গণজাগরণ মঞ্চের নামে একদল মস্তিষ্ক বিকৃত তরুণ দেশের সর্বোচ্চ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই রায়ের বিরুদ্ধে তারা মাঠে নামলেন। সঙ্গত কারণে নাগরিক হিসেবে, সাংবিধানিক অধিকার হিসেবে এদেশের যে কোনো নাগরিক যে কোনো মতামত ব্যক্ত করতে পারেন, কিন্তু আদালতের রায়কে উপেক্ষা করে নিজেদের রায়কে আদালতের উপরে চাপিয়ে দেওয়া এই রকম অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক কোনো সিদ্ধান্ত পৃথিবীর কোনো ইতিহাসে হয়েছে বলে আমাদের ধারণা নেই। মহান রব্বুল আলামিনের দরবারে প্রথম শুকরিয়া আদায় করি 5 মে 2013 সালে যে গণহত্যার শিকার আমরা হয়েছিলাম, আল্লাহ রব্বুল ইজ্জত এই গণহত্যা থেকে আমাকে বাঁচিয়ে রেখে আপনাদের সাথে আজকে বসার, আলোচনা করার যে সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা ইতিহাসে কারবালার বিভৎস, নির্মম, নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের ইতিহাস আমরা পড়েছি। চেঙ্গিস খান, হালাকুহানের ইতিহাস পড়েছি। ব্রিটিশ বেনিয়া গোষ্ঠীর অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের ইতিহাস আমরা পড়েছি। কিন্তু 2013 সালের 5 মে ভারতীয় আধিপত্যবাদী, আগ্রাসনবাদী, হিন্দুত্ববাদী জালেমদের এদেশীয় এজেন্ট খুনি হাসিনা যে গণহত্যা চালিয়েছে, এটা সমস্ত গণহত্যাকে হার মানিয়েছে। 5 মে শাপলা চত্বরে গণহত্যা ইতিহাস, এটা আমাদের কাছে বারবার আসবে, কিন্তু শাপলা চত্বরের এই প্রেক্ষাপট কেন তৈরি হলো আমাদের সেটাও জানা দরকার। আপনারা জানেন, যখন আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশে গণজাগরণ মঞ্চের নামে একদল মস্তিষ্ক বিকৃত তরুণ দেশের সর্বোচ্চ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই রায়ের বিরুদ্ধে তারা মাঠে নামলেন। সঙ্গত কারণে নাগরিক হিসেবে, সাংবিধানিক অধিকার হিসেবে এদেশের যে কোনো নাগরিক যে কোনো মতামত ব্যক্ত করতে পারেন, কিন্তু আদালতের রায়কে উপেক্ষা করে নিজেদের রায়কে আদালতের উপরে চাপিয়ে দেওয়া এই রকম অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক কোনো সিদ্ধান্ত পৃথিবীর কোনো ইতিহাসে হয়েছে বলে আমাদের ধারণা নেই। দ্বিতীয় নম্বর, তারা আন্দোলনে মাঠে ছিলেন শাহবাগে, কিন্তু বাংলাদেশটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। মানুষ যথাযথভাবে ধর্ম পালন করতে পারে কি না সেটা জানি না, কিন্তু মানুষ ধর্মকে বুকে আগলিয়ে ধরে, বুকে ধারণ করে জীবন চলার চেষ্টা করে। এই জায়গায় আমরা লক্ষ্য করেছি শাহবাগী গণজাগরণ মঞ্চের কতিপয় ব্লগার মুক্ত বুদ্ধি চর্চার নামে, বাক স্বাধীনতার নামে সর্বপ্রথম তারা আঘাত করতে লাগলেন আমাদের মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিনের উপরে। তারা আঘাত করে বসলেন আমাদের জীবনের চাইতেও যিনি সবচাইতে বেশি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে। তারা আঘাত করতে লাগলেন উম্মাহাতুল মুমিনিনদের চরিত্রের উপরে। তারা আঘাত করলেন সর্বশেষ কোরআনের উপরে। তখন সঙ্গত কারণেই যারা কোরআনের দ্বারক বাহক, যারা মহান রব্বুল ইজ্জতের তৌহিদে বিশ্বাসী, তারা কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। তৃতীয় নম্বর, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশটা হলো বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম, সংস্কৃতি, সভ্যতা, তাহজিব, তামাদ্দুন আবহমান কাল থেকে বাঙালি মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে তারা লড়াই শুরু করলেন। তাদের এই লড়াইয়ে
সারা বাংলাদেশে গণজাগরণের নামে গ্রামে গ্রামে মানুষ মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষকে জড়ো করলেন। আপনারা লক্ষ্য করেছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের মতো একটা ন্যাশনাল মসজিদে জুমার দিন ১.৫ কাতারের উপরে মুসল্লি হয়নি। এই পত্রিকার কাটিং এখনও আমার কাছে আছে। দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছেন গণজাগরণ মঞ্চের এই কথিত ভারতীয় এজেন্টদের উৎপাত আর অত্যাচারের ভয়ে মানুষ মসজিদে আসেনি। চট্টগ্রাম আমার বাড়ি, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদে মুসল্লিরা ভয়ে মসজিদে যেতে সাহস করেনি। এই যে একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করলেন, আমরা মনে করলাম যে এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করা দরকার। এই অবস্থান যদি বিরাজ করে তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিপন্ন হয়ে যায় তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি, সভ্যতা সব কিছু এই দেশ থেকে মুছে যাবে। সুতরাং আমি একজন দেশের নাগরিক হিসেবে মাতৃভূমির প্রতি ভালোবাসা, মমতা নিয়ে এবং দিন, ধর্ম, সভ্যতা, সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্যে এই দেশের ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলার নেতৃত্বে দেশবাসীকে গর্জে ওঠার আহ্বান জানালেন। আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুর রহমান ভাই যদি আসতেন তাহলে উনিও বলতেন, সেই দিন যখন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই খোলা চিঠি দিলেন, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এই ম্যাটার ওনাকে যখন আমি দিলাম ফ্যাক্স করে, তখন তো আর এইরকম অনলাইন ছিল না, আমরা যখন দিলাম উনি এক চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার, আপনি এটা কি পাঠাইলেন আমার কাছে। তিনি নিজ উদ্যোগী হয়ে এই খোলা চিঠিটাকে সমস্ত মিডিয়ায় প্রচারের ব্যবস্থা করলেন। আমরা লক্ষ্য করেছি শাহবাগী গণজাগরণ মঞ্চের এই দুর্বৃত্তদেরকে, এই ফেসিবাদের দোসরদেরকে রাষ্ট্রযন্ত্র সর্বশক্তি দিয়ে তাদেরকে লালন পালন করেছেন। আর আমরা সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে, বিশেষ করে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তারা মুছে দিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণজাগরণ মঞ্চের স্টেজ থেকে গালি দেওয়া হলো। যারা গণজাগরণ মঞ্চের নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে কিছু কুলাঙ্গার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কালিমা লেপন করার চক্রান্ত করলেন। পবিত্র কোরআনের বিভিন্ন বিধানকে বাজেয়াপ্ত করার দাবি তুললেন। তখন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই কর্মসূচি ঘোষণা করলেন। আমরা 6 এপ্রিল প্রথম কর্মসূচি ঘোষণা করেছি, ঢাকায় লং মার্চ হবে। মানুষ পঙ্গপালের মতো এই ভারতীয় আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় লং মার্চের শরিক হয়েছে। সরকার এবং 14 দলীয় জোট, এই সরকারের যারা প্রেতাত্মা, তারা হরতাল ডাকলেন, লঞ্চ স্টিমার বন্ধ করে দিলেন, সমস্ত গাড়ির মালিকদেরকে নিষিদ্ধ করে দিলেন গাড়ি না দেওয়ার জন্যে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এদেশের নবী প্রেমিক, দেশপ্রেমিক, ইমানদার তৌহিদি জনতা সেই কুমিল্লা থেকে পায়ে হেঁটে লং মার্চে ঢাকায় এসেছেন, ময়মনসিংহ থেকে পায়ে হেঁটে ঢাকায় এসেছেন, মানিকগঞ্জ থেকে পায়ে হেঁটে তারা ঢাকায় এসেছেন। কোনো বাধা তাদেরকে রুখতে পারে নাই। লং মার্চ সফল হওয়ার পর আমরা 1 মাসের আলটিমেটাম দিয়ে ঢাকা অবরোধের কর্মসূচি দিয়েছি 5 মে 2013 সালে। আমরা মনে করেছিলাম গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগ এদেশের গণমানুষের মনের ভাষা বুঝবে, মানুষের চিন্তা চেতনা
সভ্যতা সংস্কৃতিকে তারা সম্মান জানাবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি দীর্ঘ 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা আমাদের কোনো দাবি দেওয়া মানা তো দূরের কথা, বরঞ্চ এই খুনি হাসিনার ক্যাবিনেটের অনেক মন্ত্রীরা ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, তিরস্কার করেছেন, ওলামায়ে ইকরামদেরকে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রপন্থী, প্রতিক্রিয়াশীল ইত্যাদি বলে গালি দিতে আরম্ভ করলেন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।